মদন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছেন। মদনদা, আপনি অভিষেকের জীবনযাত্রা নিয়ে কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে দল হেরে যাওয়ার পরেও তিনি প্রাইভেট জেটে করে দিল্লিতে যাচ্ছেন। সেটাই তো সর্বনাশ হয়েছে। এবং সেই প্রাইভেট জেটটা তো আর ওর ব্যক্তিগত প্রপার্টি নয়, আমাদের দলের টাকায় কেনা। সেটা নিয়ে তো ইডি তদন্ত করছে যে দলের তহবিল থেকে টাকা গেছে, এটা আপনারা জানতেন? জানলে তো অনেক আগেই প্রতিবাদ করতাম। আপনি নিজে ব্যক্তিগতভাবে অপমানিত হয়েছেন কখনো অভিষেকের দ্বারা? ডাইরেক্ট অপমান করার মতো হিম্মত ছিল না, বাট ইগনোর করে অপমান করার যথেষ্ট ছিল। বয়সের তো অনেক ফারাক, অভিজ্ঞতার। ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে। দিদি পিসি চিফ মিনিস্টার, কে দিল এত ক্ষমতা ওকে? ওর পিসি পার্টি। আজকে দলটা ডুবছে এবং দলের কোটি কোটি টাকা যাচ্ছে ফান্ড, সেটাকে অপব্যবহার করা হয়েছে। আপনাদেরই তো কষ্ট করে তোলা সেগুলো। সে আর কি করা যাবে, যদি হয়ে গেছে। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আপনাদেরই তৃণমূলে চলে আসা উচিত? সেটা আসলে খুব ভালো হয়। আর সেটা সবাই কি বলবে আমি তো একা বলতে পারবো না। আপনি ব্যক্তিগত মনে কি করেন? আপনি তো দীর্ঘদিনের সঙ্গী। আমার মনে হয় মমতার বলা উচিত, তোমরা সবাই মিলে যারা এক হয়েছো সবাই এক হয়ে যাও। আমি অভিষেককে 1 বছরের ছুটি দিচ্ছি, সবাই মিলে এক হয়ে আবার তৃণমূল করো। অর্থাৎ মদন মিত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সময় হয়েছে তার দল ছেড়ে এই যে ফ্র্যাকশন, অর্থাৎ যে নতুন দল গঠন করা হয়েছে বা নতুনভাবে তৃণমূলের সদস্যরা বা যারা বিধায়ক তারা পৃথকভাবে যে নতুন করে সংগঠনটাকে সাজাচ্ছেন, সেই জায়গায় চলে আসা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে 1 বছরের ছুটিতে পাঠানো উচিত। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা। বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।